পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি, যেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার ছেলে। বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে? দেখো, এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে 186 পাতার পুরনিয়োগ দুর্নীতি মামলার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং এই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে দেওয়া হলো। শুধুমাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এই চার্জশিট যে করা হয়েছে এমনটাই নয়, এই চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার সাথে সাথে প্রাক্তন আমলা পুর নগরায়ণ দপ্তরের জ্যোতিষ্মান চক্রবর্তী, এমনটাও জানা যাচ্ছে। এবং এই যে তিনজনের নামে এবং আরও দুটি সংস্থার নামেও এই চার্জশিট করা হয়েছে। মূলত যেটা 186 পাতার এই যে চার্জশিট, সেখানে যেটা অভিযোগ তোলা হয়েছে যে রাজ্য জুড়ে পুর নিয়োগে দুর্নীতিতে প্রায় 250 কোটি টাকা নয়ছয় হয়েছে বলে তারা মনে করছেন। তার মধ্যে থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছে সুজিত বসু, এমনটাই তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা তদন্তে পাচ্ছেন, যেটা তারা আদালতে জানাচ্ছেন। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে সুজিত বসু তিনি প্রায় 340 জনকে সুপারিশ করেছিলেন চাকরির জন্য। তার মধ্যে থেকে প্রায় 284 জন যারা নিয়োগপত্র হাতে পেয়েছিল, এবং এই যে নিয়োগ যারা হাতে পেয়েছিল টাকার বিনিময়ে সেই নিয়োগ পাওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে তথ্য প্রমাণ এবং বেশ কিছু নথি সেগুলো চার্জশিটের মাধ্যমে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নগর দায়রা আদালতে। অর্থাৎ পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট, আর সেই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আবির, ধন্যবাদ। বারুইপুর কাণ্ড আপনারা জানেন, ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত 4 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একেবারে আশ্বাস দিয়েছিলেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর, এমনকি গণপিটুনির ঘটনাতেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং ধাপে ধাপে এই নিয়ে মোট 30 জনকে গ্রেফতার করল পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ধাপে ধাপে প্রথমে 18, তারপরে 8 এবং আরো 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। এরা কারা? এরা কি সকলেই স্থানীয়? এদের পরিচয় সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, জানি রাখি যে সূর্যপুর হাটের কাছ থেকে গতকাল রাত্রে আরো প্রায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং সব মিলিয়ে 30 জন গ্রেফতার হয়েছে। তার আগের দিন রাত্রে 18 জনকেও গ্রেফতার করা হয়েছিল। এদেরকে গ্রেফতার করার নেপথ্যে যেটা কারণ, যে ঘটনার পর, অর্থাৎ ধর্ষণ ও খুনের ঘটনার ঘটেছিল হচ্ছে এটা তোমার শনিবার দিনকে, এবং তার ঠিক পরপর সেটাকে কেন্দ্র করে অশান্তি হয়, এবং ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক, তাকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর একদম কড়া যেটা বার্তা ছিল যে যারা এই অশান্তির ঘটনার নেপথ্যে রয়েছে তাদেরকে ধরপাকড় করতে হবে, পুলিশকে ব্যবস্থা নিতে হবে, জিরো টলারেন্স এই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং তারপরে আমরা দেখলাম যে সেই রাত্রে প্রথমে 18 জনকে, এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো 12 জনকে ধরা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে আরো কিন্তু এরকম প্রচুর এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে হামলা করা, সেখান থেকে টেনে হিচড়ে তাকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া, এবং তাকে মারধর করা এবং গণপিটুনিতে তাকে হত্যা করা। এবং এর পাশাপাশি আরো অশান্তির ঘটনাতে কিন্তু আরো একাধিক ব্যক্তির যোগসূত্র মিলেছে, তাদের শনাক্তকরণের কাজ চলছে। এবং পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে তারা এই ধরপাকড়ের যে প্রসেস সেটা তারা চালাবেন, এবং 30 জনকে আজকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে যাদেরকে নতুন করে ধরা হয়েছে 12 জন, তাদের কাছে বারুইপুর আদালতে তোলা হবে। অন্যদিকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও চতুর্থ যে ব্যক্তি, তাকে অ্যারেস্ট হিসেবে গতকালকে বিকেল বেলার দিকে শো করা হয়। সরকারিভাবে জানানো হয় যে কবির মোল্লা, সেও ওই ঘটনার সাথে একদম সরাসরি যুক্ত রয়েছে, এবং আজকে তাকেও কিন্তু একই রকমভাবে বারুইপুর আদালতে তোলা হবে। এবং গতকালকে আমরা দেখেছি যে অ্যাডিশনাল এসপি এবং আইজির তত্ত্বাবধানে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মুখোমুখি বসিয়ে। আজকেও সকালবেলাতে এই 3 জনকে একই রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আজকে অন্য দিনের মতন যখন মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আনন্দ সর্দার এবং একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট গ্রেপ্তারির সংখ্যা হয়েছে 30। এদিকে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্ত নিয়েছে সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় নাবালিকা নির্যাতনে খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল প্রভাস, পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে, পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় প্রভাসের। জায়গা হবে চাপ। ভাই তুই
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।